আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কিচেন ভিডিও। খুবই সুস্বাদু এই রেসিপি এবং আমি সহজভাবে শেয়ার করতে যাচ্ছি ছোট মাছ রান্নার রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এইখানে আপনারা কিন্তু পেস্টও ইউজ করতে পারেন। এখন রসুনকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় অথবা একদম যেন লাল হয়ে না যায়। ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। আরও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে ইউজ করছি গুঁড়ো মশলা। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর ঠিক এই মুহূর্তে আমরা এমনভাবে ভাজবো আরও 1 থেকে 2 মিনিট, যাতে রসুনের কুচি এবং পেঁয়াজের কুচি একদম বেরেস্তার মতো হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে আমি ইউজ করছি ছোটো মাছ। মনে করেন যে বেরেস্তার উপরেই আমি ছোটো মাছ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এর আগ মুহূর্ত পর্যন্ত পানি ইউজ না করার জন্য, তাহলে মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। আর ছোটো মাছ দিয়ে দেওয়ার পর অবশ্যই আমরা 1 থেকে 1.5 মিনিট আবারও ভেজে নেব। অবশ্যই খুব খেয়াল করে ভাজতে হবে যেন ভেঙে না যায়। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর সাথেই দিয়ে দিচ্ছি পানি অবশ্যই নিজের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তারপরে কতটুকু খাবেন ঠিক ততটুকু রেখে বাকিটুকু শুকিয়ে নিতে পারেন। ঠিক এই মুহূর্তে আমি ইউজ করছি প্রায় 4 টুকরো পরিমাণ সাতকরা। দেখতে পাচ্ছেন এই ছোটো মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে এই 3 থেকে 4 টুকরো সাতকরা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাঝে মধ্যে এরকম সাতকরা দিয়ে ছোটো মাছ রান্না করে খেতে, তাতে করে মুখের স্বাদের কিন্তু অনেক পরিবর্তন হবে। শুরুতেই ইউজ না করার জন্য আমি বলবো, কারণ হচ্ছে যদি শুরুতেই ইউজ করেন একদম কড়া একটা ফ্লেভার হয়ে যাবে, তাতে করে অনেকেরই ভালো লাগবে না খেতে। যখন পানি দেওয়ার পর ফুটে আসবে ঠিক সেই মুহূর্তে আপনারা যদি 3 থেকে 4 টুকরো সাতকরা ইউজ করেন, তাতে করে ফ্লেভারটা ঠিক থাকবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন তরকারিটা রান্না হওয়ার পরে সাতকরাগুলো তুলে ফেলে দিতে, অথবা যদি খেতে চান অবশ্যই খেয়ে নিতে পারবেন। তবে অবশ্যই আমি সাজেস্ট করব যখন মাছটা কিছু অংশ থেকে যাবে, সবগুলো তো একসাথে খাওয়া হবে না, তাই না? পরবর্তীতে যখন আমরা ছোটো মাছটা গরম করব, যাতে করে সাতকরা না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক তেতো হয়ে যেতে পারে অথবা স্মেল কিন্তু অনেক কড়া হয়ে যেতে পারে। সেটা কিন্তু অনেকের কাছেই ভালো লাগে না খেতে, আমার কাছেও না। আমি কিন্তু ঠিক সেম ওয়েতে রান্না করি, এমনকি ফেলে দেই অথবা খেয়ে ফেলি সাথেই। সেকেন্ড টাইম যখন গরম করি আমি কিন্তু সাতকরা রাখি না, তাতে করে ফ্লেভারটা ঠিক থাকে, মাছের স্বাদটা ঠিক থাকে। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি প্রায় আরও 1 মিনিটের মতো রান্না করলাম, তারপর চুলার আগুনটা অফ করে দিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।